নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে একদম সিম্পল কিন্তু সুস্বাদু রান্না। গরমের সময় একদম বেস্ট একটাই পদ দিয়ে রান্না খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ, 2টো পেটি, একটা গাদা। আর এখানে নিয়েছি মশলা, একটুখানি ছোট পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদা কুচি নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সবজি নিয়েছি হচ্ছে ঝিঙে, আলু, আর এটা হচ্ছে উচ্ছে। এই যে উচ্ছেটাকে দানা বাদ দিয়ে, দানাগুলো বুড়ো ছিল, এই দানা বাদ দিয়ে আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো চলুন আজকে একটা সুন্দর রেসিপি বানাবো একদম সিম্পলভাবে। ছোট বড় সবাই কিন্তু ভালোভাবে খেতে পারবে। আর এই গরমের সময় এটা খাওয়া খুব দরকার আমার মতে। তো যাই হোক, এখানে আমি কিছু বড়ি এমনি শুকনো ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন আর সামান্য একটুখানি গোটা জিরে। এটাকেও আমি শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে শিলে বেটে নিয়ে আসবো। আজকের এই 5 ফোড়নটা দিয়ে উচ্ছে দিয়ে মাছের ঝোল বানাবো সিম্পলভাবে, খুব সহজভাবে বানানো হয়ে যাবে। এই যে একটু হালকা করে নাড়াচাড়া করে শুধু ভেজে নেব। এখানে কাঁচা লঙ্কা আর আদাটাও দিয়ে দিয়েছি। 5 ফোড়ন আর আদাটাকে একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এই যে এবার এটাকে নামিয়ে আমি শিলে বেটে নিয়ে আসবো। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি। এই যে এবারে মাছটাকে একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া করে ভাজিনি, আবার খুব হালকা করেও ভাজা না, মাঝারি করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এখানে আর আমি তেল দেবো না, খুব বেশি তেলে রান্না আমি করি না, আর এমনিতেও এতে বেশি খুব একটা তেল লাগবে না। এখানে মাছ আমি তুলে নিয়েছি। এখানে যতটুকুনি তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, আর এবারে দিয়ে দিলাম উচ্ছে আর পেঁয়াজ। এটাকে একসাথে ভালো করে একটু ভেজে নেব। যদি কেউ চান উচ্ছেটাকে কড়া করে ভাজবেন, তাহলে আলাদা করে ফোড়ন দেওয়ার আগে ভেজে নিতে পারেন। আমি পেঁয়াজের সাথেই একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজের সাথে সাথে উচ্ছেটাকেও বেশ ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো বাকি সবজি, আলু আর ঝিঙে। এটাকেও একটুখানি আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে সবজিগুলো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেবো মশলা। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো দেবো না, আর কোনো মশলা দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করছি। আর এবার এখানে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর ওই যে 5 ফোড়ন ছিল ভেজে নিয়েছিলাম যেটা, সেটা বাটা। আজকে পুরো রান্নাটাই একদম সিম্পল, শুধু 5 ফোড়ন দিয়ে রান্নাটা। আমি উচ্ছে ঝোল তো আগেও ছেড়েছি, কিন্তু এইভাবে এই প্রথমবার ছাড়ছি। আমার এই সব রান্নাগুলো বন্ধুরা রোজকার রান্না, কোনো স্পেশালিটি নেই এর মধ্যে। আমার বন্ধুদের অনেক সাহায্য হবে রোজকার রান্না দেখলে, তাই আমি এই ধরনের রান্নাগুলোই ছাড়ি। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এখানে আমি ঝোল জল দিয়ে দিয়েছি। ঝোল দেখুন আমি একটু বেশি ঝোল রাখছি। পরে বড়ি দেবো, বড়ি অনেকটা জল নিয়ে নেবে। আর মাছটা আমি দিয়ে দিলাম একবারে। এবারে ভালো করে আমি ফুটতে দেবো। আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি। এই যে দেখুন,
ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে গন্ধর কোনো জবাব নেই। সবজি টবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটুখানি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। এবারে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো তেল ছাড়া ভাজা। এবারে 2 মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নেব। বড়িটা হালকা একটু হয়ে যাবে, বড়ি কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো টাটা বন্ধুরা।